আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। যাই হোক, আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করে দিয়েছি, কারণ আমার ছেলে দেখুন ডাকছি উঠছেই না, ঘুম থেকে মুছড়ামুছড়ি করছে। তো ও আবার একটু অসুস্থ, শুনেছিলেন যে ওর জ্বর, ওর হয়েছে টাইফয়েড জ্বর। তো এদিক দিয়ে মেয়ে ঘুম থেকে উঠে গিয়েছে, উঠে ঝটপট করে রেডি হয়ে পরীক্ষা দিতে চলে গিয়েছে। তো আমি এদিকে রুমের কাজগুলিও করে নিচ্ছি, আবার রান্নাটাও সেরে নিচ্ছি, কারণ সবটাকেই তো নিজেকেই করতে হবে, তাই আস্তে আস্তে সব কিছুই করে নিচ্ছি। আর এদিক দিয়ে ছেলেকে টেনে হেসড়ে নাস্তা করতে দিয়ে দিয়েছি। আর দেখুন বসে বসে ল্যাপটপের অবস্থাটা আমি পরিষ্কার করছি। এত পরিমাণ ধুলোবালি যে বলার বাহিরে, কারণ এইখানে রাস্তার উপরে হচ্ছে আমার বাসাটা, প্রচুর পরিমাণে ধুলোবালি হয়, একদিন না মুছলে আর অস্তিত্ব থাকে না। আবার এদিক দিয়ে আমি নিয়ে এসেছিলাম কিছু ফ্রুটস আমার ছেলের জন্য, যেহেতু অসুস্থ একটু বেশি পরিমাণে ফ্রুটসটা খাওয়ানোর চেষ্টা করছি। তা আঙ্গুরগুলো এরকম অবস্থা ছিল যে আমি মুখেই দিতে পারছিলাম না, এত পরিমাণে ফরমালিন দেওয়া ছিল, যেরকম গন্ধ ছিল তেমনি খেতে খুব বাজে ছিল। তাই আমি সেগুলিকে সুন্দর করে ধুয়ে ভিনেগার লবণ এইগুলি দিয়ে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। মাঝে মধ্যে মনে হয় সত্যিই কি আমার বাচ্চাকে আমি ফল ফ্রুটস খাওয়াচ্ছি নাকি বিষ খাওয়াচ্ছি, কারণ এত পরিমাণ ফরমালিন দেওয়া থাকলে বাচ্চারা এগুলি কীভাবে খাবে? সুস্থ থেকে তো বেশি ওরা আরও অসুস্থ হয়ে যাবে। আর কলাগুলো এনে আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি, খাচ্ছি আর বলছি যে ফরমালিন খাচ্ছি।